প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক, কারণ তিনি একমাত্র ঈশ্বর। সবাইকে একবার আগত বড়দিনের শুভেচ্ছা জানাই, কারণ বড়দিন আসছে। সবার মধ্যে একটা আনন্দ, সাজো সাজো রব, মণ্ডলীগুলোর চারিদিকে সাজানো অবস্থা এবং বাজার সবকিছু। আসুন ঈশ্বরের বাক্য আমরা পড়ি। লূক তার 2:11 পদ আমাদের সবাই জানা। লূক তার 2:11 পদ আমরা সবাই জানি এই বাক্যটা। আসুন আমরা এই বাক্যটা আমরা সমবেতভাবে পাঠ করি। ঈশ্বরের বাক্য লূক তার 2:11 পদ। লূক চ্যাপ্টার 2 ভার্স 11। আসুন ঈশ্বরের বাক্য পড়ি। অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আমেন। আজকের ঈশ্বরের বাক্য হলো your savior born, তোমার ত্রাণকর্তা জন্মিয়াছে। 2000 বছর আগে ঠিক স্বর্গদূতেরা তারা প্রথম এই সুখবর দিয়েছিল কোনো ধনী ব্যক্তিকে নয়, কোনো রাজাকে নয়, সেই রাখালদেরকে, যারা মাঠে মেষপাল পাহারা দিচ্ছিল তাদেরকে জানিয়েছিল। সেই সুখবর তাদের কাছে পৌঁছেছিল যে তোমাদের দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। হালেলুয়া। সেই ত্রাণকর্তার সুখবর তাদেরকে দিয়েছিল। এই ডিসেম্বর মাস, আমি যেটা বলছিলাম, যদি দেখি আমাদের প্রথম মাস অনেক জায়গায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই অনেক জায়গায় ডিসেম্বরের সমস্ত ক্রিসমাসের সাজানো বিষয় হয়ে গেছে। ক্রিসমাস ট্রি লাগানো, লাইটিং সমস্ত শুরু হয়ে গেছে। ক্রিসমাস ফেস্টিভ্যাল, কোথাও সেল, বিভিন্ন বিদেশি মার্কেটে সাজো সাজো রব, কারণ ক্রিসমাস আসছে। ক্রিসমাস 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 করে সবাই আপ্লুত। ইভেন যদি দেখি মার্কেটে অবাক করা ব্যাপার দেখলাম যে ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে কেক তৈরির সঙ্গে যুক্ত জিনিসের দামও বেশ বেড়েছে। বলছে জন্মদিন আসছে, তার মানে যীশু খ্রিস্টের জন্মদিন। তো তার মানে ক্রিসমাস রিলেটেড, বড়দিন উপলক্ষে সম্পর্কিত সমস্ত বিষয় একটা প্রভাবিত হয়েছে। তো আজকের এই বড়দিন কেন, ক্রিসমাস কিসের জন্য? আমরা তো প্রতি বছরই এইভাবে করে যাচ্ছি, লাইটিংও লাগাচ্ছি, আমরা সাজাচ্ছি। 25 তারিখ চলে গেল, 1 তারিখ চলে গেল, আবার গতানুগতিক জীবনযাত্রার মধ্যে আমাদের প্রবেশ। একই রকম জীবনের মধ্যে আমরা আছি। কিন্তু সেই দিন, সেই রাত্রিবেলায় দূতেরা এসে সেইখানে এসে কিছু ঘোষণা করলো। সেই ঘোষণাটা কি ছিল? 10 পদ থেকে যদি দেখি, বলছে তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। প্রিয় ভাই বোন, আজকের আমার যে বলার বিষয়টা, যে তোমার ত্রাণকর্তা জন্মিয়াছে। এই বার্তা 2000 সাল ধরে এখনো একই বার্তা, একই মেসেজ সবার কাছে। ইয়োর সেভিয়ার বর্ন, তোমার ত্রাণকর্তা জন্মিয়াছে। প্রিয় ভাই বোন, আজকের যিশুকে জানা অজানা, বিশ্বাস করা না করা, সবাই সেই ত্রাণকর্তার উদ্দেশ্যে প্রশংসা, বা সেই যিশুকে নিয়ে প্রশংসা, বা ঘর সাজানো, সবকিছুতে ইনভলভ। বাট কিন্তু তারা কি সেই বিষয়টা কান দিয়েছে? বা আমরা কি সেই বিষয়টা চিন্তা করেছি, যেটা স্বর্গদূত বলেছিল যে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্ম নিয়েছে? ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা। এবং সেই জন্য তারা বলেছিল সেই আনন্দের এটা সুখবর। কেন আনন্দের সুখবর? এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আজকের আমাদের কাছে। কেন সেটা দূতরা কেন বললো আনন্দের সুখবর?
জন্ম নিয়েছে, তা আনন্দ করার কি আছে? আনন্দ করার বড় বিষয় আছে প্রিয় ভাই বোন। আছে আনন্দ করার বড় বিষয় আছে। তার কারণ এটা হলো সেই দিন, যেই দিন ঈশ্বরের সমস্ত বাক্যের ভবিষ্যৎবাণী সম্পন্ন হওয়ার দিন। হালেলুয়া। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছিলেন, তার ভাববাদীর মধ্য দিয়ে যা কিছু বলেছিলেন মানুষের জন্য, এই ধরাতলের মানুষকে ফেরাবার জন্য, সেই দিনটা হলো, সেই সময়টা হলো সেইটার পরিপূর্ণতার সময়। তাই জন্য স্বর্গদূতেরা বলছে, এটা মহানন্দের সুখবর জানাচ্ছি, তোমাদের জন্য ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা জন্ম নিয়েছে। প্রিয় ভাই বোন, আমরা জানি যে সেই সৃষ্টির মানব, প্রথম মানব, তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করার জন্য মানব জাতির জীবনে পাপ এবং পাপের ফল মৃত্যু নেমে এসেছিল। রোমীয় পত্রে বলছে, আর পাপ এবং পাপের দ্বারা মৃত্যু এই জগতে প্রবেশ করিল এবং সমস্ত মানুষের কাছে সেই মৃত্যু উপস্থিত হইল। হালেলুয়া। প্রিয় ভাই বোন, মৃত্যু তো উপস্থিত হয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আরেকজনের মৃত্যু দ্বারা আমরা ঈশ্বরের সামনে যাচ্ছি এবং সেই মৃত্যুর শাস্তি থেকে উদ্ধার পাওয়ার অবস্থা তিনি করছেন। সেটা হলো দ্বিতীয় আদম। এক আদম, যে অবাধ্যতার মধ্য দিয়ে পাপ জগতে প্রবেশ করছে, মৃত্যু মানুষের কাছে প্রবেশ করছে। আরেক আদম প্রভু যীশু খ্রিস্ট, সেই ত্রাণকর্তা রূপে যিনি জন্ম নিচ্ছেন, তার মধ্য দিয়ে সেই জীবন পরিত্রাণ মানব জাতির কাছে উপস্থিত হচ্ছে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। সেই জন্য প্রিয় ভাই বোন, আমাদেরকে আজকে জানা দরকার, আমাদেরকে বোঝা দরকার, উপলব্ধি করা দরকার, এবং এই শুভ খবর সমস্ত মানুষের কাছে আমাদেরও বলা দরকার, সমস্ত মানুষের কাছে জ্ঞাত হওয়া দরকার। কেন আজও মানুষরা অন্ধকারে, আজও মানুষরা পাপে জীবন করছে, আজও তারা সেই জীবন ছেড়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আজও 2024 সাল যখন শেষ হতে চলেছে, আজকেও একই বার্তা তাদের কাছে আসছে যে এই সেভিয়ার বর্ন, একটা পরিত্রাণ কর্তা তোমাদের জন্ম জন্মেছেন। ইজ দ্য ক্রাইস্ট লর্ড, তিনি খ্রিস্ট প্রভু। প্রিয় ভাই বোন, প্রভু আমাদের জন্য জন্ম নিয়েছে, এবং আমাদের জন্য শুধু নয়, শুধু খ্রিস্টান জাতির জন্য নয়। আমরা এই কথাটা ফলো করি, শেষ 10 অধ্যায় লাস্ট স্ট্যান্ডারে লেখা আছে, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, সমস্ত লোকের হবে, একটা বিশেষ জাতির নয়, একটা বিশেষ সম্প্রদায়ের নয়, সবাইয়ের হবে, যারা সেই পরিত্রাণ কর্তাকে জানতে পারবে, যারা তাকে গ্রহণ করার মধ্য দিয়ে উদ্ধার পাবে, মুক্তি পাবে। প্রিয় ভাই বোন, এটা কত সুন্দর, কত আশ্চর্য একটা ব্যাপার। তাই প্রিয় ভাই বোন, সেই ঈশ্বর আদি পুস্তক তার 3 অধ্যায় 15 পদে যে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করছেন, সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করছেন। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর পুরাতন নিয়মে আরো বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাববাদীর কাছে যে প্রতিজ্ঞা বারবার যে বার্তা পাঠিয়েছেন, সেই বার্তা তিনি পূর্ণ করা, সেই দিন হচ্ছে পূর্ণ হওয়ার দিন ছিল। তাই এই বার্তা আজকে শুধু দাউদ নগরের জন্য নয়, যেমন এখানে সেই দূতেরা বলেছিল, অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণ, শুধু নট অনলি দ্য সিটি অফ ডেভিড, শুধু দাউদের নগর নয় প্রিয় ভাই বোন, সেই শুভ বার্তা, সেই ত্রাণকর্তা আজকে সমগ্র পৃথিবীর পাপী মানুষদের জন্য, সমস্ত সেই অন্ধকারে বসবাসকারী মানুষদের জন্য, সমস্ত মৃত্যুর থেকে এগিয়ে যাওয়া মানুষদের জন্য। কারণ সেই ত্রাণকর্তা তিনি এসেছিলেন, সেই উদ্ধার করতে তিনি এসেছিলেন এই সমস্ত বিষয় থেকে ত্রাণ এবং উদ্ধার করার জন্য। তাই আজকে 2024 সালে এত বছর পরেও প্রভু এই বাক্য জীবন্ত,
আজকেও সেই একই বার্তা প্রিয় ভাই বোন আমাদের কানে এই বার্তা, একই বার্তা ঈশ্বরের বাক্য দিচ্ছে। এবং স্বর্গদূত যেমন সেই দিন বলেছিল, একই জিনিস আজকেও আমাদের কানে এটা গুঞ্জরিত মুখরিত হচ্ছে, ধাক্কা দিচ্ছে যে তোমার ত্রাণকর্তা জন্মিয়াছে। প্রিয় ভাই বোন, আজকের এই বার্তা আমাদেরকে যারা সে অন্ধকারে আছে তাদের কাছে নিয়ে যেতে হবে, যারা হতাশার মধ্যে আছে, যারা নিরাশার মধ্যে, তাদের কাছে নিয়ে যেতে হবে। কারণ তিনি সে একমাত্র তাদের জন্য আশা, তিনি সে একমাত্র আলো, তিনি একমাত্র জীবন। প্রভু যীশু তিনি বলছেন, যোহন তার 10:10 তিনি বলছেন, চোর আইসে কেবল চুরি ও বধ করিতে, কিন্তু আমি আসিয়াছি যেন তারা জীবন পায় এবং জীবনের উপচয় পায়। প্রভু যীশু আমাদেরকে জীবন দিতে এসেছিলেন, সেই জন্যই স্বর্গদূত বলেছিলেন সমুদায় লোকের আনন্দ হবে। কারণ কি, সেই দানকর্তা, উদ্ধারকর্তা এমনি সাধারণ উদ্ধারকর্তা নয়, তিনি হচ্ছেন খ্রিস্ট প্রভু। 11 শেষে লেখা আছে তিনি খ্রিস্ট প্রভু। তাকে প্রভুর উপর অভিষেক করছে। আজকে যারা অন্ধকারে আছে, যারা পাপে আছে, যারা ঈশ্বর থেকে দূরে আছে, তাদের জন্য ঈশ্বর তাকে অভিষেক করে পাঠাচ্ছে যেন তাদেরকে উদ্ধার করতে পারে, তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসতে পারে। প্রিয় ভাই বোন, ঈশ্বর সেই আদি পুস্তক 3:15 যে কথাটা বলেছেন, যে বাক্যটা লেখা আছে, ঈশ্বরের বাক্য এটা কেন, কি লেখা আছে? এই ত্রাণকর্তা আমাদের জন্য সেই যোগ্য, সেই প্রায়শ্চিত্ত সম্পন্ন করবে আমাদের উদ্ধার করার জন্য, সেটা ঈশ্বর আগে থেকে বলে দিচ্ছে, সেটা আগে থেকে সেই বার্তা। সেই জন্যই তো সেখানে বলছে তোমার উদ্ধার কর্তা, তোমার পরিত্রাণ কর্তা। সুতরাং মানব জাতিকে তাদের পাপ থেকে উদ্ধার করার জন্য, মানব জাতিকে তাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য সেই ধরাতলে নেমে এসেছিলেন প্রভু যীশু খ্রিস্ট 2000 বছর আগে। প্রিয় ভাই বোন, আজকে এই বার্তা আমরা প্রতি বছর আমরা বড়দিন পালন করে চলে যাই। প্রতি বছর আমরা হয়তো ঘর সাজাই, আমাদের মণ্ডলীগুলোকে সাজিয়ে ফেলি। আজকে আমাদেরকে ভাবতে হবে যে এই স্বর্গদূত যে খবর বলেছিল, যেই বার্তা বলেছিল, সেই বার্তা আমাদের জীবনে কতটা কার্যকারী হলো, সেই শুভ বার্তা আমাদের জীবনকে আনন্দময় করলো কিনা। আজকের অনেক মানুষ আছে যিশুকে জানার পরেও হতাশার মধ্যে পড়ে আছে। আজকের অনেক মানুষ আছে যিশুকে জানার পরেও আজকে ভুল পথে জীবন করছে, পাপে লিপ্ত হয়ে আছে, মন্দতায় চলছে। আজকে তো সেই বার্তা দেওয়া হয়নি। প্রিয় ভাই বোন, প্রভুর তো বার্তা সেটা ছিল না। স্বর্গদূতরা তো সেই রাখাল লেগে সেই বার্তা দেননি, সেই খবর তো দেননি। সেই খবরটা ছিল সুখের খবর, আনন্দের খবর, এবং সেই আনন্দ সমস্ত মানুষের জীবনে হয়ে যাবে তিনি বলেছিলেন। তাহলে আজকে সে আনন্দ না হওয়ার কারণ হলো আজকে আমরা সেই আনন্দের খবরটা ঠিকভাবে হয়তো গ্রহণ করতে পারিনি। আজকে আমাদের ত্রাণকর্তাকে হয়তো আমরা ঠিক চিনতে পারিনি। প্রিয় ভাই বোন, আজকে আমাদের ত্রাণকর্তাকে চিনতে হবে, আজকে আমাদের ত্রাণকর্তাকে গভীরভাবে জানতে হবে যে তিনি আমাদের জন্য কি করতে আসছেন, তিনি কে, ঈশ্বর কাকে পাঠাচ্ছেন, এটা আমাদেরকে গভীরভাবে ভাবা দরকার, জানা দরকার। প্রিয় ভাই বোন, সেই খবর সেই স্বর্গদূতরা দিয়েছিল, এটা কোনো মানুষের দ্বারা খবর নয়, এটা ঈশ্বর তার স্বর্গদূতকে দ্বারা পাঠিয়েছেন সেই খবর দেওয়ার জন্য। কিন্তু ঈশ্বর তিনি আমাদের জন্য সেই করেছেন, কারণ তিনি চেয়েছেন যেন আমাদের মধ্যে যেন শান্তি হয়। সেই জন্য 14 বলছে, লূক 2:14, উদ্ধলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। সেই শান্তির বার্তা তিনি দিচ্ছেন। তিনি সেই পৃথিবীর মানুষের জীবনে শান্তি দেওয়ার জন্য তিনি তার পুত্রকে তিনি পাঠাচ্ছেন, সেই ত্রাণকর্তা, ইজ আ সেভিয়ার। প্রিয় ভাই বোন, আপনার ত্রাণকর্তা জন্মিয়াছে, তো জন্মিয়াছে। এখানে পাস্ট টেন্সে লেখা আছে ঈশ্বরের বাক্যে 11 সেই দূতেরা বলছে জন্মিয়াছে সেই ত্রাণকর্তা। ইয়েস, 2000 সাল আগে জন্মিয়াছে। আজও কত মানুষ
সেই ত্রাণকর্তাকে চিনতেই পারছে না, আজও ত্রাণকর্তাকে জানতে পারছে না। এমনকি কত মানুষ আছে যারা এই ত্রাণকর্তার উদ্দেশ্যে কত কি বিক্রি করছে বা কত বিষয়ে তারা ইনভলভ হয়ে আছে, কিন্তু তাও সেই ত্রাণকর্তাকে জানতে পারছে না। প্রিয় ভাই বোন, যখন প্রভু দ্বিতীয় আগমন সন্নিকট, আমরা সবাই জানি প্রভু আসছেন। আজকের আমাদেরকে তৈরি হতে হবে। আজকে এই বারতা সেদিন যেমন সেই স্বর্গদূতেরা যেমন চারিদিকে ছড়িয়ে দিয়েছিল এবং সেই রাখালদের মাধ্যমে আরো চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আজকের আমাদেরকেও সেই মানুষের কাছে গিয়ে বলতে হবে, প্রিয় ভাই, প্রিয় বোন, আজকে যারা তোমরা পাপের অন্ধকারে আছো, যারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ, তোমাদের জন্য সেই সেভিয়ার বন, তোমার সেই ত্রাণকর্তা জন্মেছেন, তোমার উদ্ধারকর্তা জন্মেছেন। তিনি হলেন খ্রিস্ট প্রভু। তার কাছে ফিরে আসতে হবে, তার কাছে ফিরে আসতে হবে। আজকে আমাদের জীবনে এটাই আমাদের একমাত্র দায়িত্ব যে যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ফিরে পেতে চান, তিনি আমাদেরকে ফিরে পেতে চান। আসলে আমরা বারংবার যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে যাই, আমরা পাপ করি, আমরা ফিরতে চাই না। আমাদের জীবনে লজ্জা, ভয় কাজ করে। আমরা দেখি আদি পুস্তকে যখন আদম হওয়া তারা যখন ঈশ্বরের সামনে ভুল করেছিল, তারা লুকিয়েছিল, ঈশ্বর তাদের ডাকছিল, তারা বেরোতে পারে না, তারা লুকিয়ে আছে ভয়তে। এবং তারা তখন বললো তাদের অবস্থা, ঈশ্বর তাদেরকে বললো, তোমাদেরকে কে বলেছে এমন অবস্থা কেন হলো? তারা তখন স্বীকার করলো যে আপনি যেটা বারণ করলেন আমরা সেটাই করলাম। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের বাক্যে কত কিছু বলা আছে, আমরা হয়তো সবসময় পালন করতে পারি না। ঈশ্বর যেটা নিষেধ করেছে সেটাও আমরা মানতে পারি না। তাই একই বিষয় আমাদের জীবনে ভয় কাজ করে অনেক সময়। অনেকে বিশ্বাসীরা সেই ভয়, লজ্জায়, অভিমানে তারা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু তাদের জন্য আজকে একই বারতা যে তোমার ত্রাণকর্তা জন্মে আছে, তোমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য সে উদ্ধারকর্তা এসেছে, তোমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি করার জন্য মুক্তিদাতা এসেছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে তাকে চিনতে হবে এবং এই বারতা, এই মেসেজ আমাদেরকে অন্যজনের কাছে দিতে হবে। এই বড়দিন, এই ক্রিসমাস সাজানোর মধ্য দিয়ে সম্পূর্ণ হবে না, খাওয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ হবে না। বছরকে বছর চলে যাবে, ট্রেডিশন বা ধর্মীয় রীতি বা নীতি অনুযায়ী চলবে। আমরা দেখব সমাজে কিছু শ্রেণীর মানুষ তারা শুধু মুস্তি করতে থাকবে, কিন্তু আসল অর্থ, আসল এর ভিতরে যে গভীর অন্তর্হিত যে অর্থ আছে সেটা যদি আমরা না মানুষের কাছে প্রকাশ করতে পারি, তাদেরকে যদি না বলতে পারি, তাহলে তাহারা কখনোই ঈশ্বরের কাছে ফিরে আসতে পারবে না। প্রিয় ভাই বোন, তাই আসুন আমরা সেই আমাদের মুক্তিদাতাকে জানি, আমাদের পরিত্রাতাকে জানি এবং সেই বার্তা আমরা অন্য মানুষের কাছে নিয়ে যাই, যারা অন্ধকারে, যারা মৃত্যুর কাছে। হিতোপদেশে বলছে যারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে উদ্ধার করো, যারা অন্ধকারে পড়ে আছে তাদেরকে নিয়ে আসো। আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোন, আমাদেরকে ফিরতে হবে এবং অন্যকে ফেরাতে হবে। আমাদেরকে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের কাছে বিনতি করতে হবে, হে বাহিনীগণের সদা, তুমি মুখ উজ্জ্বল করো, তোমার মুখ তোলো প্রভু, আমাদেরকে ফেরাও। আমরা তোমার কাছে ফিরতে চাই, আমরা তোমার সত্যের পথে চলতে চাই, কারণ আমাদের পরিত্রাতা এসেছে, আমাদের পরিত্রাতা জন্ম নিয়েছে। আমরা কেন সেই অন্ধকারে পড়ে থাকবো? আমরা কেন সেই মৃত্যুর কাছে আমরা পড়ে থাকবো? কেন হতাশা নিরাশার মাঝে আমরা জীবন করব? কেন আজকের আমরা জাগতিক বিষয় আমরা হারিয়ে যাব? আওয়ার সেভিয়ার বর্ন, আমাদের ত্রাণকর্তা আছেন, তিনি আমাদের উদ্ধার করতে এসেছেন। আমরা ফিরে যাব তার কাছে, আমরা তার কাছে ফিরে যাব, কারণ তিনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি এসেছিলেন। ঈশ্বরের এই বাক্যকে পরিপূর্ণ করার জন্যই তিনি এসেছিলেন। প্রিয় ভাই বোন, আজকের আপনার কাছে সেই সময়, আজকের আপনার কাছে সেই সময়, ফিরে চলুন, ঈশ্বরের কাছে ফিরে আসুন, নিজের সেই ত্রাণকর্তাকে জানুন, তিনি হলেন খ্রিস্ট প্রভু। ইজ আ ক্রাইস্ট, তাকে ঈশ্বর অভিষেক করে আমাদের জন্য পাঠিয়েছে। তিনি সবার মালিক, সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি। ইজ আওয়ার ওনার লর্ড, তিনি আমাদের মালিক। তার সামনে আসুন, তার সামনে নিজেকে সমর্পণ করুন,
সেই খ্রিস্টকে জীবনে গ্রহণ করুন। সেই অভিষিক্ত প্রভু একমাত্র তিনি, ঈশ্বর তাকেই পাঠিয়েছে, আর কেউ নেই। আপনার পাপ বহনকারী আর কেউ নেই, আপনার উদ্ধারকারী আর কেউ নেই, আপনার শাস্তিকে তুলে নেওয়ার মতন আর কেউ নেই, একমাত্র প্রভু যিশু। তিনি আপনার জন্য সেই কালভারি ক্রুশে তিনি মারা গিয়েছেন। তিনি আপনার সমস্ত শাস্তি তিনি নিয়েছিলেন। তিনি মারা গিয়ে কবরপ্রাপ্ত হওয়ার 3য় দিনের পরে আবার জীবিত হয়েছেন। তিনি এখনো জীবিত। তিনি এখনো আপনার জন্য পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আপনার জন্য বিনতি করছে, আপনার জন্য প্রার্থনা করছে যেন আপনি তাকে জানতে পারেন এবং তার সেই ঈশ্বরের জন্য ফিরে যেতে পারেন। প্রিয় ভাই বোন, ক্রিসমাস সাজানো বা লাইটিং বা শুধু কেক খাওয়ার মধ্যে সীমিত নয়। বড়দিনের অর্থ হলো আপনার সেই মুক্তিদাতা আপনার দিকে তাকিয়ে আছে, যে আপনি তাকে জানবেন এবং তার কাছে ফিরে যাবেন। প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের সামনে আসি, আমরা প্রার্থনায় যাই এবং আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই। এই আনন্দের সুখবর, আমাদের জীবনে আনন্দ দেওয়ার জন্য তিনি এসেছিলেন। সেই আনন্দ সবার হবে। প্রিয় ভাই বোন, আমাদের সবার জীবনে আনন্দ দেওয়ার জন্য এসেছিলেন। আসুন সেই আনন্দ, সেই সুখবরকে জীবনে গ্রহণ করুন, যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং তার একমাত্র পুত্রকে আপনার জন্য পাঠিয়েছেন যেন আপনি অনন্ত জীবন পেতে পারেন। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ করি। পিতা ঈশ্বর, এই সময় তোমার সম্মুখে আমরা আসি। পিতা ঈশ্বর, তোমার বাক্য বলে তোমার ত্রাণকর্তা জন্মিয়াছেন। ইয়েস, ইউর সেভিয়ার বর্ন। প্রভু, আমার ত্রাণকর্তা জন্মিয়াছেন। হ্যাঁ প্রভু, আমি প্রভু পাপে মৃত থাকতে চাই না, আমি অন্ধকারে পড়ে থাকতে চাই না। প্রভু, আমি তোমার দিকে ফিরে যেতে চাই, তোমার সেই জীবনের পথকে অবলম্বন করতে চাই। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ঈশ্বর, আমাদের জীবনের সমস্ত পাপ তুমি ক্ষমা করার জন্য এসেছিলে। ধন্যবাদ প্রভু। সমস্ত পাপ তুমি ক্ষমা করার জন্য সেই ক্রুশে মৃত্যুবরণ করেছে। সব তুমি রক্তে ঝরিয়ে দিয়েছো, তোমার বহুমূল্য রক্ত সব আমার পাপ ধুয়ে দিয়েছো প্রভু। ধন্যবাদ তোমাকে। হালেলুয়া। হে পিতা ঈশ্বর, তোমাকে গৌরব করি, প্রশংসা করি। আমাদের জন্য এত ভালো কাজ তুমি করে দিয়েছো প্রভু। তোমাকে আমরা কিছু দিতে পারি না তোমার কাছে, তুমি শুধু আমাদেরকে বলেছো বিশ্বাস করো। হালেলুয়া। আমরা শুধু তোমাকে বিশ্বাস করে আমরা তোমার সেই পরিত্রাণকে গ্রহণ করতে চাই এবং তোমার সত্যের পথে, তোমার ধার্মিকতার পথে চলতে চাই। বিনামূল্যে এই ধার্মিকতা তুমি দিয়েছো প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ দাও এবং প্রভু আমাদের সারা সপ্তাহের ভার নাও, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো যেন তোমার গৌরব, তোমার প্রশংসা হয়। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিই প্রভু। আমাদের প্রত্যেকের আত্মাকে তোমাদের সমর্পণ করি। আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভু সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন ঈশ্বর আশীর্বাদ গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশেষ সারা পৃথিবীতে তাদের সঙ্গে এখন থেকে প্রবর্তিত আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন, আমেন। প্রভু আশীর্বাদ বুকের সহবর্তী হোক, শান্তি বুকের সহবর্তী, আমেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। জয় যিশু।